রাজ্যে সরকার পরিবর্তন হলেও বদলায়নি চরিত্র। এক আদিবাসী মহিলাকে চাষের জমি থেকে উচ্ছেদ করতে রাতের অন্ধকারে ডাম্পারে করে নিয়ে এসে ভরাট করা হলো কালো ছাই সহ নুড়ি পাথর। চাষের জমি অকেজো করে দখল নেয়ার জন্য এমন কাজ করলো তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সহ অঞ্চলের নেতা। এমনকি থানায় অভিযোগ জানালেও আজ অবধি পুলিশ প্রশাসন নীরব থেকেছে। ওই দিনমজুর মহিলাকে সাহায্য তো করেইনি, বরঞ্চ উল্টে প্রাণে মারার হুমকি দিয়েছে পরিবারটিকে। এই জমি দখলে তৃণমূল নেতাদের সঙ্গে স্থানীয় বিজেপি নেতারাও যুক্ত থাকার অভিযোগ উঠেছে, ফলে পুলিশ প্রশাসনও নীরব। এমন ঘটনায় ঘটেছে খড়গপুর গ্রামীণ ১ নম্বর ব্লকের বরকোলা গ্রাম পঞ্চায়েতের সতকুই মৌজায়। পুলিশ প্রশাসন এখনো অবধি অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরবে রয়েছে বলে পরিবারের অভিযোগ। অসহায় আদিবাসী পরিবারটি এমন ঘটনায় আতঙ্কিত, ভয়ে ভয়ে গ্রামে রয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ, এই তৃণমূল নেতাদের সাথে স্থানীয় বিজেপি দলের নেতাকর্মীদের গভীর সম্পর্ক। ওরা রাতে একসঙ্গে বসে আড্ডা মারে। এইভাবে ওরা জমি দখল করে একসময় রশ্মি মেটালিক কোম্পানিকে কয়েক হাজার বিঘা জমি তুলে দিয়েছে। এই জমিও দখল করে কোনো সংস্থার হাতে তুলে দিতে চায়। এই যে দাদুর জমিন সতকুঁয়ে 44 ডিসিমিল জমিন আছে, এবার আমরাই চাষ করি। এখন রশিদ মল্লিক আর উপপ্রধান আছে, ওখানেও আছে, আর সানোয়ার করে জমিনটার মধ্যে ছাই ফেলে দিয়েছে। কমপ্লেন জানানো হয়েছে থানায়, তবু আবার ওখানেও অভিযুক্ত আবার জানাচ্ছি। আর রশিদ মল্লিক করে আর করে ছাই ফেলে দিয়েছে, সানোয়ার করে জমিটি দখল করে নিয়েছে। বাধা ছাই ফেলেছিল বলে আমরা গেছিলাম বাধা দিতে, ওরা ছিল জমিনের মধ্যে। যখন গালাগালি দিচ্ছে তখন আমাকে ঠেলে দিয়েছে, আমি পড়ে গেছি। আমার হাজব্যান্ড আমার গালাগালি দিচ্ছে, আমার হাজব্যান্ডকে আবার মানে জোর গলা করে ঠেলে আবার জাত তুলে গালাগালি দিচ্ছে। আমার হাজব্যান্ডকে কেন তাদের গালাগালি দিবে? আমাদের জমিন চাষ মানে জমিনটার উপরে অত্যাচার করবে রশিদ আর শেখ সানোয়ার করে। আর এখন বলতে গেলে আমাদের উপরে হুমকি দিয়ে, ঘরে যায় হুমকি দিয়ে চলে আসছে। পুলিশকে জানিয়েছি, হয়ে গেল আর 2-3 মাস, ব্যবস্থা লিছিল নিকো দিয়ে আবার এই যে ঘুরে আবার জানাচ্ছি। আজকে গেছিলাম, জাত তুলে গালাগালি দিয়েছিল। আদিবাসী জাত, আমরা ছোট জাত। সানোয়ার আর রশিদের যে প্রধান আছে, ওখানে উপপ্রধান আছে, দাদু বয়রা হেমরমের নামে আছে, দাদুর নামেই আছে জমিটা। 44 ডিসমিল আছে। আমরা গরিব লোক, আমরা কি খেতে মানে কিনে আমরা চাল কিনে খেতে পারবো? আমরা কষ্টাকষ্টি করে চাষ করে ওই জমিনটাই আমরা চাল আমরা কিনে খাতে হয়নি, ওইটাই আমরা চাষ করে খাই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।